আপনার সবচেয়ে বড় একটি উদাহরণ দেওয়ার মতো বিষয় হচ্ছে আপনার লম্বা চুল। দুটো প্রশ্ন সবাই সচরাচর করে যে এত বড় চুল মেনটেন করেন কিভাবে। তো আমি তাদেরকে মানে খুব সুন্দরভাবে একটা ছোট্ট অ্যান্সার দিয়ে দিব এবং খুব সত্য কথাটা, আপনি চুলকে যত্ন করবেন না, অযত্ন করবেন, অবহেলা করে ফেলে রাখবেন। কারণ আপনি যেই জিনিসকে অবহেলা করে ফেলে রাখবেন, অযত্নে ফেলে রাখবেন, ওটাই আপনার থেকে যাবে। আমি এটা বিশ্বাস করি। আর যেটার প্রতি আপনার মানে যত্ন বেশি বা কেয়ারিং বেশি, তো ওই জিনিসটা আপনার থাকবে না, অ্যাট দ্য টাইম ওটা চলেই যাবে আপনাকে রেখে। চুলের পরিচর্যার ক্ষেত্রে আপনার কি পরিমাণে অর্থ ব্যয় হয় এর পিছনে? মানে আল্লাহ তাআলা আমাকে এত দিয়েছে, মানে ভরে ভরে দিয়েছে। আমার গড গিফটেড স্ট্রেট চুল, আমার কোনো রিওয়ার্নিং করা লাগে না, কোনো স্ট্রেটনার আমি আজ পর্যন্ত আমার চুলে ইউজ করি নাই, কোনো স্ট্রেটনার, আমি কোনো কন্ডিশনার ইউজ করি না। আমি জাস্ট সপ্তাহে 2বার শ্যাম্পু করি, ঘরোয়া পদ্ধতিতে একটু নারিকেল তেলটা নিজে বানিয়ে ইউজ করি, দ্যাটস ইট। আল্লাহ দিয়েছে, ওটা ধরে রাখার চেষ্টা করি, এক্সট্রা কিছু দিতে চাই না এটার উপর দিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লম্বা চুল নিঃসন্দেহে অনেকগুলো ছেলে মানুষের ক্রাশ হওয়ার কথা। এই লম্বা চুলের জন্য কতগুলো প্রপোজাল পাওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত? আমার লাইফের ফার্স্ট রিলেশন, আমার বড় চুল, আমার পিছন সাইড দেখে বলে আমার প্রেমে পড়েছিল। আমার পিছন সাইড বলতে আর কি চুল ছাড়া ছিল, সেটা দেখেই প্রেমে পড়েছে। তো যত জায়গায় কাজ করতে যাই, যাদের সাথেই কাজ করি, ফ্রেন্ড হোক, মিডিয়া হোক বা বাইরের কোনো লোকজন হোক, সবারই একটা মানে কমন কথা যে এত সুন্দর চুল, এত বড় চুল এখন দেখা যায় না। তো আবার এটা অনেকে আবার নেগেটিভলিও দেখে যে এত বড় চুল খ্যাত, হ্যাঁ, গ্রামের মেয়ে, বা থাকে না হরর মুভিতে ওকে খুব কাজে লাগানো যাবে। তো এগুলো আমি আসলে অ্যাভয়েড করি, শুনি না। আমার মনে হয় যে আমার সৌন্দর্যটা একটু বেশি ফুটে ওঠে আমার চুল দিয়ে। অবশ্যই আমি সুন্দর, কিন্তু আমার চুল দিয়ে আমার সৌন্দর্যটা আরেকটু বেশি ফুটে ওঠে। দ্যাটস ওয়াই আমার কাছে বেটার, আই ফিল গুড। ব্যক্তিগত মানুষ সে যদি আপনাকে কখনো বলে যে আপনার এত বড় চুল আমার ভালো লাগে না, চুলটা কেটে ফেলতে হবে, সেক্ষেত্রে আপনার রিয়াকশন কি থাকবে? না, আমি তাকে বোঝানোর চেষ্টা করব যে দেখো, জন্মের পর থেকে আজ অবধি আমার বয়স যতটুকু, আমার চুলের বয়সও ততটুকু। তো এটা আমার একটা বডি পার্ট হয়ে গেছে কাইন্ড অফ।